যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, চারজন প্রতিদ্বন্দ্বী রেডি হয়ে গিয়েছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই সেখানকার সবাই চিৎকার স্লোগান দিতেই থাকে। তাদের মধ্যে একজন বলছিল সিনিয়র শেনডং, তখন আরেকজন বলে ইল্লার ওয়ান হাও। তারপর প্রথমজন বলে তাদেরকে দেখিয়ে দিন আমাদের ইয়াও ক্ল্যান অ্যালকেমিতে কিসের উপর ভিত্তি করে তৈরি। এদিকে আরেকজন ফাইটার বলে জ্যান অবশ্যই সবচেয়ে ইয়াংগেস্ট ট্রেজার পিল গ্র্যান্ড মাস্টার। সেখানকার সিচুয়েশন দেখে ইয়াওডেন সহ মাস্টার ইয়াওচেন একদম সিরিয়াস হয়ে যায়। তারপর আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাই সেখানে সবাই চুপচাপ ছিল। তখনই হুনজুজি সামনে আসে এবং বলে সামনে আসো এবং তোমাদের মধ্যে যা যা আছে সব কিছু দেখাও। এটি শুনে ইলার ওয়ান তার হ্যাভেলি ফ্লেম বের করে বলে ঠিক আছে তাহলে ভালোভাবে দেখো। সেই হ্যাভেলি ফ্লেম থেকে টর্নেডোর মতো বের হয়ে আসে এবং তার এনার্জি চারপাশ ছড়িয়ে পড়ে। এই ফ্লেম থেকে সাধারণ ফাইটার বলে এটা তো 9 সিরিন ওয়াইল্ড ফ্লেম, যেটা হ্যাভেলি ফ্লেমের র্যাঙ্কিং এ 10 নম্বরে রয়েছে। এই ফ্লেম থেকে জিয়ান মনে মনে বলে এই ফ্লেম তো হ্যাভেনলি সমাজের মধ্যে দেখেছিলাম, এই ফ্লেমের নাম 9 সিরিন ওয়াইল্ড ফ্লেম, তাহলে দেখা যাচ্ছে এই ফ্লেম ইয়াওশিংজি ব্যবহার করেছিল ইল্ডার ওয়ান হাবের কাছ থেকে ধার নিয়ে। এদিকে আমরা সেই হ্যাভেলি ফ্লেমের এনার্জি ক্লাউডের মধ্যে ফার্নেস দেখতে পাই এবং সেই ফার্নেস একটা এন্ট্রি মেরে নিচে নেমে আসে। এর থেকে সেন্ডিং ওল্ডম্যান বলে ইল্ডার ওয়ান হাউস তোমার 9 সিরিন ওয়াইল্ড ফ্লেম তো দেখছি ধীরে ধীরে আরো দক্ষ এবং নিখুঁত হয়ে উঠছে। যদি এমনই হয়ে থাকে তাহলে আমিও দেখাতে চাই এই ওল্ড ব্যান্ড কি করতে পারে। এটি বলে তার স্টিক গ্রাউন্ডে মারে, যার ফলে সেইখান থেকে বের হওয়া এনার্জি তার স্পটে ছড়িয়ে পড়তে শুরু করে এবং সেই পুরো স্পট একদম গার্ডেনে ট্রান্সফার হয়ে যায়। এই ফ্লেম থেকে যেন অবাক হয়ে যায় এবং বলে লাইট স্পিড ফ্লেম, যেটা হ্যাভেলি ফ্লেমের র্যাঙ্কিং এ 5 নম্বরে রয়েছে। অন্যদিকে এই ফ্লেম দেখে একজন সাধারণ ফাইটার বলে তিনি আসলে আকাশের মতো মেডিকেল ইনগ্রেডিয়েন্ট জন্মাতে পারে। এই লাইফ স্পিড ফ্লেমটা দীর্ঘায়ু ফ্লেম নামে পরিচিত। যদিও এই ফ্লেম ফাইট করার জন্য এতটা পারদর্শী না, কিন্তু এটা যে গ্রহণ করে তার জীবনের আয়ুষ্কাল অনেক বেড়ে যায়। এগুলোর সাথে সাথে ফার্নেসও তৈরি হয়েছিল, তারপর সেই ফার্নেস নিচে নামিয়ে ফেলে। এটা দেখে ইল্ডার ওয়ান হাও বলে শ্যান্ডং ওল্ডম্যান সত্যি তোমার ভাগ্যের কোনো কমতি নেই। এটা শুনে শ্যান্ডং ওল্ডম্যান বলে মেডিকেল ইনগ্রেডিয়েন্ট খোঁজার সময় ভাগ্যক্রমে এই জিনিসটা খুঁজে পেয়েছিলাম। তখন একটি এনার্জি লাইফ স্পিড ফ্লেমের সাথে সাথে 9 সিরিন ওয়াইল্ড ফ্লেমকেও সেইখান থেকে হালকা গ্রাব করে নিয়ে চলে যায়। এটার জন্য দুইজন ইল্ডার রেগে যায়। এদিকে হুনজুজি তার ডেভোরিং ফ্লেম নিয়ে বলে ভালোই টেস্ট, আমার হ্যাভেলি ফ্লেম এই দুইটা ফ্লেমের জন্য অনেকটাই সন্তুষ্ট। এদিকে ইয়াওডেন বলে নির্লেডি ডেভোরিং ফ্লেম, যেটা হ্যাভেলি ফ্লেমের র্যাঙ্কিং এ 2 নম্বরে রয়েছে। আবারও বলি এটা কিন্তু রিয়েল ডেভোরিং ফ্লেম না, এটা ডেভোরিং ফ্লেমের ক্ষুদ্র অংশ। তারপরে হুনজুজি তার ডেভোরিং ফ্লেমকে উপর দিকে ছেড়ে দেয় এবং সেটি উপর দিকে উঠে একটা ব্ল্যাক হোলের মতো তৈরি করে ফেলে। তারপর আশেপাশে যে এনার্জিগুলো ছিল সেগুলোকে অ্যাবজর্ব করতে শুরু করে। এটি থেকে তো সাধারণ ফাইটার অনেক ভয় পেয়ে যায়। তারপর সে ব্ল্যাক হোলের মধ্যে থেকে একটি জিনিস বেরোতে শুরু করে, আর এটাই ছিল ফার্নেস। তারপর ফার্নেস তার ফ্ল্যাগ মেরে নিচে নেমে আসে। এটা দেখে দুজন ইলারে অবাক হয়ে যায়, কিন্তু তখনই জ্যান বলে নির্লেডি ডেভোরিং ফ্লেমের ক্ষুদ্র অংশ মাত্র। তারপরে তোমার মতো মানুষ এত অহংকারী, এটি শুনে তো হুনজুজি রেগে যায়। অন্যদিকে শেন্ডং ওল্ডম্যান বলে আমি শুনেছি যে ইয়াং ফ্রেন্ড জিয়ান লেজেন্ডারি পিউরিফাইং ডেমন ক্লোরাস ফ্লেমকে নিয়ে নিয়েছে। আমি একটু অবাক হয়ে যাব যদি এটা সত্যি হয়। এটি শুনে জিয়ান গ্রিট করে বলে একদম সিম্পল ভাবে পেয়ে গিয়েছি ভাগ্যের কারণে, যেমনটা আপনার সাথে হয়েছিল। তারপরে জিয়ান সেই ফ্লেম থেকে ডেমনিক ফ্লেমের আসল বডি বেরোতে শুরু করে এবং সেটি বের হয়ে বিগ বডিতে ট্রান্সফার হয়ে যায়। এই ফ্লেমের এনার্জির কারণে সাধারণ ফাইটাররা তাকাতে পারে না, কিন্তু ইল্ডার ওয়ান হাও অনেকটা অবাক হয়ে যায় এবং বলে এটা তো হ্যাভেনলি ফ্লেম স্পিড বডি। এদিকে আমরা লিটলিকে দেখতে পাই যে ঘুম থেকে উঠে হাম ছেড়ে এদিক ওদিক তাকাতে শুরু করে। এটা দেখে ইয়াওডেন খুশি হয়ে বলে এটা একটা বিরল দৃশ্য। এদিকে হুনজুজি রেগে মনে মনে বলে এটা আমাদের হুন ক্ল্যানের প্রাপ্য ছিল। তখন জ্যান বলে লিটলি ফার্নেস ট্রান্সফর্ম করো। এটি শুনে লিটলি উপর দিকে উঠে আসে এবং একটা দীর্ঘশ্বাস নিয়ে একটা ফু মেরে তার হ্যাভেলি ফ্লেমকে চারদিক ছড়িয়ে দিতে শুরু করে। সেই হ্যাভেলি ফ্লেম ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমরা সেই হ্যাভেলি ফ্লেমের মধ্যে একটি জিনিস দেখতে পাই। এটা ছিল জিয়ানের লেজেন্ডারি ফার্নেস। তারপরে সেই ফার্নেসটি নিচে নেমে আসে এবং জিয়ানের এরকম কাজকাম দেখে সবাই চিৎকার করতে শুরু করে এবং বলে গ্র্যান্ড মাস্টার হওয়ার যোগ্য, কারণ ইচ্ছার মধ্যে একটা হ্যাভেলি ফ্লেমকে ট্রান্সফার করে দিল একটা ফার্নেসের মধ্যে। এদিকে হুনজুজি বলে তাহলে আর সময় নষ্ট না করি, তাহলে শুরু করা যাক। এটা বলে তার হ্যাভেলি ফ্লেম উপর দিকে ছুড়ে দেয় এবং সেইখানে তৈরি করে ফেলে একটা ব্ল্যাক হোলের মতো ফর্মেশন। সেইখান থেকে আবার ইনগ্রিডিয়েন্ট গুলো ফার্নেসের মধ্যে যেতে শুরু করে। তখন শেন্ডং ওল্ডম্যানও তার পকেট থেকে ইনগ্রিডিয়েন্ট গুলো বের করে ফার্নেসের মধ্যে দিয়ে দেয় এবং সেই ইনগ্রিডিয়েন্ট গুলো ফার্নেসের মধ্যে গিয়ে রিফাইন হতে শুরু করে ফেলে। এগুলো দেখে হিল্ডার অনেক তার হ্যাভেলি ফ্লেমের পাওয়ার ইউজ করে এবং সেই হ্যাভেলি ফ্লেম যে আশেপাশে এনার্জি কালেক্ট করে সেই এনার্জি ফার্নেসের মধ্যে দিতে থাকে। এদিকে জিয়ানো তার পাওয়ার ইউজ করে একটি এনার্জি উপর দিকে ছেড়ে দেয় এবং সেই এনার্জির মধ্যে অনেক বেশি ইনগ্রিডিয়েন্ট ছিল। সেই ইনগ্রিডিয়েন্ট গুলো দেখে একজন ফাইটার বলে এতগুলো ইনগ্রিডিয়েন্ট, অবশ্যই এখানে হাজারের বেশি ইনগ্রিডিয়েন্ট রয়েছে। এগুলোর সামনে মাস্টার ইয়াওচেনের মাথা রাখে, কিন্তু অন্যদিকে তখনই লিটলি উপরের দিকে উঠে আসে এবং মুখ হা করে চারপাশে সেই এনার্জি গুলোর মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট ছিল এনার্জি সহ সেই ইনগ্রিডিয়েন্ট গুলোকে অ্যাবজর্ব করতে শুরু করে। অ্যাবজর্ব করার পর তার পেট বড় হয়ে গেছিল। তারপরে লিটলি অনেক স্পিডে সেই ফার্নেসের মধ্যে ঢুকে যায়। তখন জিয়ান তার হ্যাভেলি ফ্লেম দিয়ে রিফাইন প্রসেস শুরু করে। এগুলো দেখে দূরে থাকে ইয়াওশিংজি বলে হাজারের বেশি মেডিকেল ইনগ্রিডিয়েন্ট রয়েছে, কিন্তু তারপরেও জিয়ান এত বেশি ইনগ্রিডিয়েন্ট একসাথে রিফাইন করার পরিকল্পনা করছে। তখন পাশে থাকা ইয়াওলিং বলে ইয়াওশিংজি। ইয়াওলিং এর ডাক শুনে তো ইয়াওশিংজির মুখ হা হয়ে যায়, কিন্তু ইয়াওলিং বলে গুকলাইনের মধ্যে জিয়ানের যখন তোমার দেখা হয়েছিল তখন জিয়ান এত পাওয়ারফুল ছিল না, তাই না? তখন ইয়াওশিংজি বলে হ্যাঁ, তখন জিয়ান একজন সাধারণ
সাধারণ দাউজন লেভেলের ফাইটার ছিল। কে ভেবেছিল জিয়ান সেখান থেকে এখান পর্যন্ত আসতে পারবে। এদিকে ইয়াওলিং এর চোখে আমরা জিয়ানের ছবি দেখতে পাই, কিন্তু মনে মনে বলতে ইচ্ছা করলো জিয়ানের দিকে নজর দিয়ে লাভ নেই, কিন্তু প্রেমে পড়লে কি হবে যদি কুইন জানে আগে জিয়ানের 12টা বাজাবে আমাদের কুইন। তখন ইয়াওলিং বলে কয়েক বছরের মধ্যে আমার সমবয়সীদের মধ্যে জিয়ানই একমাত্র যে আমাকে সোল পাওয়ারের দিক থেকে অতিক্রম করে গিয়েছে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার কাজ করছিল, কিন্তু ইয়াওলিং জিয়ানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এটা দেখে ইয়াও সিংহের মন একদম খারাপ হয়ে যায়। তারপর আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাই যেখানে কাজ চলতে থাকে, এভাবে চলতে চলতে অনেক সময় পার হয়ে যায়, রাত থেকে দিন, দিন থেকে রাত, এভাবে সময় চলতেই থাকে। অনেক সময় পার হয়ে যাওয়ার পর সাধারণ ফাইটার বলে 4 জনই মেডিকেল হার্বস গুলোকে রিফাইন করে ফেলেছে। তারপরে আসবে পিল কন্ডেনসেশন। এদিকে আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাই যেখানে হুঞ্জুজি রিফাইন করতে করতে চোখ খুলে ফেলে। এরকম এমন জমকালো অনুষ্ঠান, এরকম ক্ষুদ্র প্রচেষ্টা এটার সাথে মানায় না। এখন সময় চলে এসেছে সত্যি আমি কতটা যোগ্য তা দেখানোর। এটি শুনে জিয়ান সহ 2 জন ইলারই অনেক অবাক হয়ে যায়। এদিকে হুঞ্জুজি তার হ্যান্ডসাইন চেঞ্জ করে বলে হেভেন এবং আর্থের পাওয়ার। তারপরেই ফার্নেসের ঢাকনা খুলে গিয়ে তার মধ্যে হেভেন এবং আর্থের পাওয়ার প্রবেশ করতে শুরু করে। এই হেভেন এবং আর্থের পাওয়ার আমরা প্রথমে আসার সময় যে গার্ডেন গুলো দেখেছিলাম সেই রকম জায়গাগুলো থেকে আসছিল। এগুলো থেকে সাধারণ ফাইটাররা বলে পিউরিফাইন করার জন্য হেভেন এবং আর্থের পাওয়ার ইউজ করা হচ্ছে। এগুলো দেখে তো সাধারণ ফাইটার অনেক অবাক হয়ে গিয়েছিল, কিন্তু ইয়াওডেন বলে পিউরিফাইন করার জন্য হেভেন এবং আর্থের পাওয়ার ইউজ করা হচ্ছে। আসলে এটা হলো টিয়ার 9 এর মিস্ট্রিয়াস পিল রিফাইন করার একটি টেকনিক। তখন ইলার অনহাও বলে তুমি কি ভাবছো আমরা তোমার থেকে পিছিয়ে পড়বো? হেভেন এবং আর্থের পাওয়ার এটি বলে তার পাওয়ার ইউজ করে, যার ফলে হেভেন এবং আর্থের পাওয়ার তারা আবার ফার্নেসের মধ্যে যেতে থাকে। তখন শেনডেং ওল্ডম্যান বলে সবাই হয়তো একই রকম ভাবে, তোমরা কি মনে করছো আমি তোমাদের থেকে পিছিয়ে থাকবো? তারপর আমরা দেখতে পাই তিনি হেভেন এবং আর্থের পাওয়ার ইউজ করে, কারণ চারপাশ থেকে যে হেভেন এবং আর্থের পাওয়ার ছিল তার ফার্নেসের মধ্যে যেতে শুরু করেছিল। এগুলো দেখে আবার জিয়ান বলে যেহেতু সব সিনিয়রই এই পরিকল্পনা করছে তাহলে জিয়ান কেন পিছনে থাকবে, আমিও জয়েন করবো। এটা বলে তার হ্যান্ডসাইন চেঞ্জ করে তার পাওয়ার ইউজ করে, যার ফলে আমরা দেখতে পাই আশেপাশে যে হেভেন এবং আর্থের পাওয়ার ছিল সেটিও জিয়ানের ফার্নেসের মধ্যে যেতে থাকে। তারপর আমরা দেখতে পাই গ্রাউন্ডের মধ্যে দেখা ফার্নেসের মধ্যে চারপাশ থেকে হেভেন এবং আর্থের এনার্জি প্রবেশ করছিল। এগুলো দেখে সাধারণ ফাইটার অবাক হয়ে বলে মিস্ট্রিয়াস পিল রিফাইন করার জন্য এরকম সিন আমি কখনো আমার জীবনে দেখিনি, আর সেখানে একসাথে 4 জনকে এই কাজটা করা সেটা তো দূরের কথা। এদিকে মাস্টার ইয়াচেন বলে কেন আমি যাত্রা শুরুর আগে একটু ভীত হয়েছিলাম, এখন আর অবাক হওয়ার কিছুই নেই। এটার জন্যই আমি ওল্ড লিনের কাছ থেকে মিস্ট্রিয়াস পিলের ফর্মুলা নিয়েছিলাম, যাতে করে জেন আগে থেকে যেন এটার প্রিপারেশন বা প্ল্যান করতে পারে। সাথে হতাশে আরও বলে কিন্তু এই জিনিসটা রিফাইন করতে যে এনার্জি প্রয়োজন সেটা রীতিমতো অনেক ভয়াবহ। এমনকি হার্প মাউন্টের সমস্ত এনার্জি শেষ হয়ে গেলেও আমার মনে হয় না এই পিল রিফাইন সাকসেসফুল হওয়ার কেউ গ্যারান্টি দিতে পারবে। অন্যদিকে ইয়াওডেন বলে এই এনার্জি মিস্ট্রিয়াস পিল রিফাইন করার জন্য পর্যাপ্ত না, এটা নির্ভর করছে শেষ পর্যন্ত কে সবচেয়ে বেশি এনার্জি কালেক্ট করতে পারে। তখন আমরা সামনে দিকে দেখতে পাই যেখানে জেন হ্যান্ডসাইন চেঞ্জ করে তার ফোর্সের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে আশেপাশে যে হেভেন এবং আর্থের এনার্জি ছিল সেটি আরো অনেক স্পিডে ফার্নেসের মধ্যে যেতে শুরু করে। এটা থেকে হুঞ্জুজিও হেভেন ফ্লেম বের করে ফার্নেসের মধ্যে দিয়ে যায়, যার ফলে আশেপাশে যে হেভেন এবং আর্থের এনার্জি ছিল সেটি আরো বেশি স্পিডে কালেক্ট করতে শুরু করে। এগুলো দেখে তখন ইল্ডার ওয়ানহাও এবং শেনডং ওল্ডম্যানও তার কাজ করে ফেলে, কারণ তারা হুঞ্জুজি এবং জ্যানের মতো সেম টেকনিক ইউজ করছিল, কিন্তু এগুলোর জন্য ব্যাড ইফেক্ট পড়ছিল। তখন একজন ফাইটার বলে নিজের 2 কিকে ভালোভাবে ধরে রাখো, এই কাজের জন্য মারাত্মক লেভেলের এনার্জি খরচ হচ্ছে। ড্যাম, তারা 4 জনই তাদের অ্যালকেমিতে একদম পুরোই মগ্ন হয়ে গিয়েছে, যার ফলে এই কাজের জন্য বাইরের জায়গাগুলোতে যে প্রবলেম হচ্ছে সেটা তারা ভুলেই গিয়েছে। এদিকে ইল্ডার ওয়ানহাও তার হেভেন ফ্লেমের পাওয়ার বাড়িয়ে দেয়, সাথে সাথে শেনডং ওল্ডম্যানও তার হেভেন ফ্লেমের পাওয়ার বাড়িয়ে দেয়। এর থেকে হুঞ্জুজি আরো সিরিয়াস হয়ে যায়। তখন আমরা জিয়ানকে দেখতে পাই যে তার কাজ করেই যাচ্ছিল স্বাভাবিকভাবেই। এভাবে করে আর্থ এবং হেভেনের এনার্জি অ্যাবজর্ব করার কাজ চলতে থাকে, চলতে চলতে 3 দিন পার হয়ে যায়। তারপর আমরা মাউন্টেনের গার্ডেন গুলো দেখতে পাই যেখানকার ট্রি গুলো একদম শুকিয়ে গিয়েছিল, কারণ তাদের এনার্জি সেই 4 জন অ্যালকেমিস্টই অ্যাবজর্ব করে নিচ্ছিল। এদিকে সাধারণ ফাইটার লম্বা সময় পার করার জন্য হাম ছাড়ে, কিন্তু আমরা দেখতে পাই 4 জন তাদের কাজ করতেই থাকে। তারপর আমরা দেখতে পাই সেই এনার্জি শেষ হয়ে যায় এবং ফার্নেসটা তখনও নিউট্রালি ছিল। তখনই আমরা ফার্নেসের মধ্যে সেই পিলকে দেখতে পাই, কিন্তু সবাই তাদের পিল নিয়ে অনেকটা টেনশনে ছিল। এদিকে ইয়াওডেন বলে 1000 মাইল ব্যাসার্ধের মধ্যে যত হেভেন এবং আর্থের এনার্জি ছিল সেগুলো সব শুকিয়ে গিয়েছে। তাহলে দেখে মনে হচ্ছে এই কম্পিটিশন কোনো উইনার ছাড়াই শেষ হবে। এই জিনিসটা ইল্ডার ওয়ানহাও, শেনডং ওল্ডম্যান, হুঞ্জুজিরাও বুঝে যায়। তখন জিয়ান বলে যদি আমি আর হেভেন এবং আর্থের এনার্জি অ্যাবজর্ব করতে না পারি তাহলে আমার একার 2 কি দিয়ে কখনোই পিল রিফাইনের জন্য প্রয়োজনীয় শক্তি পূরণ করতে পারবো না। তারপর ইল্ডার ওয়ানহাও বলে তাহলে সবকিছু দেখে মনে হচ্ছে তাহলে কি এখানকার কেউই এই সময় সাকসেসফুল হতে পারলো না, তাই নাম্বার 1 অ্যালকেমিস্টের টাইটেল সেটা ডিসাইড হবে পরবর্তী অ্যালকেমি কম্পিটিশনের মাধ্যমে। এর জন্য একজন মেডিসাই বলে তাহলে তারা 4 জনই তাদের হাল ছেড়ে দিচ্ছে। তখন আরেকজন ফাইটার বলে দুঃখের বিষয় এই যে আজকে আমরা টিয়ার 9 এর মিস্ট্রিয়াস পিল জন্ম নিতে দেখতে পারলাম না। তখন আরেকজন বলে টিয়ার 9 এর মিস্ট্রিয়াস পিল একটা রিফাইন করাই তো অনেক বড় একটা কাজ, কিন্তু সেটা 4 জন করছে, হেডি বলে হতাশ হয়ে পড়ে। এদিকে হুঞ্জুজি ইবিলাসী দিয়ে বলে কেউ সাকসেসফুল হবে না, এটা সত্য কথা নয়। এটি বলে হেভেনলি ফ্লেম তার হাতে নিয়ে এনার্জি ব্লাস্ট করে দেয়, যার ফলে সেই ফার্নেস থেকেও এনার্জি বের হয়ে উপর দিকে উঠে একটা ব্ল্যাক হোলের মতো ফর্মেশন তৈরি করে ফেলে। সেইখান থেকে এনার্জি বের হয়ে আবার শেনডং ওল্ডম্যান, ইল্ডার ওয়ানহাও এবং
জিয়ানের ফার্নেসের মধ্যে চলে যায়। তখন জিয়ানের ফার্নেসের মধ্যে থাকা লিটারলি দেখতে পাই সেই এনার্জি এসে প্রথমে একটা ছোট্ট ব্ল্যাক হোলের মতো তৈরি করে ফেলে, ক্রিয়েট হয়ে এনার্জি কালেক্ট করতে শুরু করে। সেম কাজটা সেন্ডিং ওল্ডম্যানের ফার্নেসের মধ্যে এবং ইল্ডার অনহাইয়ের ফার্নেসের মধ্যে হতে থাকে। তারপর আবার হ্যান্ডসেন চেঞ্জ করে উপরে থাকা ব্ল্যাক হোলের মতো ফরমেশন থেকে কালেক্ট হয়ে এনার্জি তার নিজের ফরমেশনের মধ্যে দিতে শুরু করে। এটা দেখে অনহাও বলে হুঞ্জুজির বাচ্চা, এইদিকে সেন্ডিং ওল্ডম্যান বলে তোমার এত বড় সাহস। এটা দেখে ইয়াওডিয়ান বলে তার উদ্দেশ্য অন্য প্রতিদ্বন্দ্বীর এনার্জি চুরি করা। এটা থেকে সাধারণ ফাইটাররা বলে কি নির্লজ্জ, সাথে ইল্ডাররাও অনেক রেগে যায় এবং বলে এই হুনক্ল্যানের কাছ থেকে এর চেয়ে আর কি বেশি আশা করা যায়। এদিকে ওল্ডম্যান সেন্ডং হ্যান্ডসেন চেঞ্জ করে বলে তুমি কি মনে করছো তুমি সাকসেসফুল হবে? তখন আমরা দেখতে পাই তার গার্ডেনের মধ্যে ট্রি তৈরি হতে শুরু করে এবং সেটি আবার উপরের দিকে তুলে ব্লাস্ট করিয়ে দেয়, যার ফলে সেইখান থেকে ট্রি বের হয়ে গিয়ে এনার্জি যে চুরি করছিল সেইখানে বাধা দিতে যেতে শুরু করে। ওদিকে ইল্ডার অন হাও তার হ্যাভেল ফ্লেম দিয়ে অ্যাটাক তৈরি করে সেইখান থেকে এনার্জি দিয়ে সেই ব্ল্যাক হোলের দিকে ছেড়ে দেয়। তখন এই ব্ল্যাক হোলের সামনে হুঞ্জুজি চলে আসে এবং হ্যান্ডসেন চেঞ্জ করে বলে তোমাদের দুজনের কাছে যে দুটি হ্যাভেল ফ্লেম আছে তোমরা কি মনে করছো এই দুইটি হ্যাভেল ফ্লেম দিয়ে তুমি নিউলিটিড ডেভিডিং ফ্লেমকে থামাতে পারবে? বোকার মতো স্বপ্ন দেখছো। এদিকে দুইজনই তার হ্যাভেল ফ্লেমের পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে স্পেসের দুই দিকে আবার ক্র্যাক হতে শুরু করে। কিন্তু মাঝখানে থাকা হুঞ্জুজি হা করে হাসছিল, তখনই তার হাসি গায়েব হয়ে যায়, কারণ সামনে থাকা জিয়ানের ফার্নেসের মধ্যে লিটল ভডকা সেই ফরমেশনের এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে দিয়েছিল। তখন জিয়ান বলে হুঞ্জুজি এই গিফটের জন্য তোমাকে ধন্যবাদ। এটা থেকে হুঞ্জুজি বলে এই জিনিসটাই পুরাই ঘুরিয়ে দিয়েছে এবং সাথে নিউলিটিড ডেভিডিং ফ্লেমকেও পিউরিফাই করছে। অন্যদিকে লিটলি ফরমেশনটিকে কাছে নিয়ে ফরমেশনের মধ্যে মাথা ঢুকিয়ে খেতে শুরু করে, যার ফলে হুঞ্জুজির চারপাশে এবং ফরমেশনের মধ্যে প্রবলেম হতে শুরু করে। এটি থেকে হুঞ্জুজি বলে তাহলে আমাকে প্রথমে তোমাদের দুইজনকেই দেখতে হবে। এটি বলে আরো ভয়ানক স্পিডে সেন্ডং ওল্ডম্যান এবং ইল্ডার ওয়ান হায়ার পিলের এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে এবং প্রচুর পরিমাণে এনার্জি হুঞ্জুজির ফার্নেসের মধ্যে যাচ্ছিল, যার এক পর্যায়ে পিলটি আরো পিউরিফাই হতে শুরু করে। এটি দেখে হুঞ্জুজি বলে অলমোস্ট প্রায় শেষের পথে। এদিকে যে এনার্জি হুঞ্জুজির ফার্নেসের মধ্যে যাচ্ছিল সেই এনার্জির সাথে লিটালিও একদম এসে হুঞ্জুজির ফার্নেসের মধ্যে ঢুকে যায়। এটি দেখে হুঞ্জুজির চোখ কপালে উঠে যায়। অন্যদিকে সেই ফার্নেসের মধ্যে লিটালি হুঞ্জুজির সেই পিলটিকেই নিয়ে ফেলে। তখন হুঞ্জুজি বলে হ্যাভেন ফ্লেমের স্পিড, তারপরে লিটালি সেই পিলটিকে নিয়ে জিয়ানের দিকে যেতে শুরু করে। এদিকে তো হুঞ্জুজির মাথায় রক্ত উঠে গিয়েছিল এবং তার হ্যান্ডসেন চেঞ্জ করে বলে তুমি তোমার মৃত্যুকে ডেকে আনছো এবং হ্যাভেন ফ্লেমের পাওয়ার ইউজ করে। তখন সেই ফার্নেস থেকে নিউলিটিড ডেভিডিং ফ্লেমের এনার্জি লিটলির পিছু করতে শুরু করে। এটি থেকে লিটলি একটু সিরিয়াস হয়ে যায় এবং সামনে যেতে শুরু করে, কিন্তু সেই এনার্জিগুলো লিটলির উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। অ্যাটাক করতে করতে লিটলির চারপাশে একদম শিল্ডের মতো ক্রিয়েট করে ফেলে। এটি থেকে হুঞ্জুজি অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই সেই এনার্জির মধ্যে আমরা লাইট দেখতে পাই। এটি থেকে জিয়ান একটা মুচকি হাসি দেয়, তারপরে সেই এনার্জি ব্লাস্ট হয়ে যায় এবং সেইখান থেকে লিটলি বের হয়ে আসে। এটি থেকে সেন্ডং ওল্ডম্যান বলে এটা আসলে নিউলিটিড ডেভিডিং ফ্লেমকে পিউরিফাই এবং সারপাস করে ফেলছে। এদিকে লিটলি সেই পিলটিকে নিয়ে জিয়ানের সামনে চলে আসে। তাদের কাজ কাম দেখে মাস্টার ইয়াওচান মাথা নাড়ায়। এটি দেখে ইয়াওচান বলে জিয়ান তো দেখছি একদম নির্লজ্জ, কিন্তু ইয়াওলিং একদম মুগ্ধ হয়ে জিয়ানের দিকে তাকিয়েছিল। অন্যদিকে আমরা লিটলির হাতে দেখতে পাই সেই পিল, যেটা দেখে জিয়ান লিটলিকে আদর করতে শুরু করে এবং বলে ওয়েল ডান লিটলি। কিন্তু হুঞ্জুজি রেগে গিয়ে বলে জিয়ান। তখন জিয়ান লিটলিকে বলে তাড়াতাড়ি নতুন গঠিত হওয়া পিল থেকে এনার্জি বের করে অ্যাবজর্ব করো। এটি শুনে লিটলি হুম বলে পিল নিয়ে ফার্নেসের মধ্যে চলে যায় এবং জিয়ানের পিলের সাথে হুঞ্জুজির পিলকে ছেড়ে দেয়, যার ফলে হুঞ্জুজির পিল জিয়ানের পিলকে চারদিকে ঘুরতে ঘুরতে তার মধ্যে থেকে যে এনার্জি বেরোচ্ছিল সেটা জিয়ানের পিলের মধ্যে অ্যাবজর্ব হচ্ছিল। এই সিন দেখে হুঞ্জুজি বলে জিয়ানের বাচ্চা আজকে আমি তোমাকে 1000 টুকরোতে ভাগ করে ফেলবো। এটি বলে তার পাওয়ার ইউজ করে, যার ফলে তার ফার্নেস থেকে এনার্জি বের হয়ে উপর দিকে এসে একটা ছোট করে ব্লাস্ট করে। আর তারপরে এনার্জি ব্লাস্টের মধ্যে থেকে বের হয়ে আসে একটা জিনিস, আর এটা ছিল একটা ড্রাগন। সেই ড্রাগন উপর দিকে এসে একটা হুঙ্কার ছাড়ে এবং হুঙ্কার ছেড়ে জিয়ানের দিকে অনেক স্পিডে যেতে শুরু করে। এটি দেখে জিয়ানও ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সেন্ডং ওলমিনেটরি ড্রাগনকে ধরে ফেলে এবং বলে তুমি এনার্জিকে অনেক ভালোবাসো তাই না, তাই আমি তোমাকে কিছু এনার্জি দেবো। এটি শুনে হুঞ্জুজি রেগে গেল, তার ড্রাগনের পাওয়ার ইউজ করে, যার ফলে সেই ড্রাগন ট্রি গুলোকে ডিস্ট্রয় করে সামনের দিকে আবার এগোতে শুরু করে। কিন্তু তখনই টর্নেডো দিয়ে ড্রাগনকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয় আমাদের ইল্ডার ওয়ান হাও। এগুলো দেখে হুঞ্জুজি রেগে বলে তোমরা দুজন বলদ আমার বিরুদ্ধে যাওয়ার সাহস করো। তখন সেন্ডং ওলম্যান বলে আমি লম্বা সময় ধরে বেঁচে আছি, তাই এখন কাউকে ভয় পাওয়ার মতো কিছুই নেই। তার ট্রিতে ড্রাগনকে ধরে ফেলে। এদিকে ইল্ডার ওয়ান হাও বলে যদি তুমি আমার উপর অ্যাটাক করতে পারো তাহলে শিওর ভাবে আমিও তোমার উপর অ্যাটাক করতে পারি। এটি বলে তার টর্নেডো ড্রাগনের দিকে ছেড়ে দেয়। তখন সেই টর্নেডো একদম ড্রাগনকে চারদিক থেকে ঘিরে ফেলে। সেখানকার সিচুয়েশন থেকে হুঞ্জুজি বলে তোমরা কি মনে করেছো তোমরা আমার সাথে ফাইট করার যোগ্য? তারপরে সে ড্রাগনের দিকে যেতে শুরু করে এবং তার পাওয়ার ইউজ করে একদম পুরো ড্রাগনের মাথার উপরেই দাঁড়িয়ে যায়, যার ফলে ড্রাগনের পাওয়ার আরো বেড়ে যায় এবং তারপরে একটা ভয়ঙ্কর হুঙ্কার ছাড়ে। প্রথমে তো টর্নেডোকে ডিস্ট্রয় করে দেয় এবং এই হুঙ্কারের ফলে ইল্ডার ওয়ান হাও পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, সাথে সেন্ডং ওল্ডম্যানকেও ধাক্কা দিয়ে অনেক স্পিডে আবার জিয়ানের দিকে যেতে শুরু করে। এটা দেখে জিয়ান তার ড্রাগন পাপেটকে বের করে বলে তাকে থামাও। তখন ড্রাগন পাপেট সামনে গিয়ে প্রথমে ড্রাগনের মুখ ধরে ফেলে, কিন্তু এই ধরার সাথে সাথে পুরো স্পেস একদম ভয়ঙ্কর ভাবে ব্রেক হয়ে গিয়েছিল। সাথে ড্রাগন পাপেট হুঞ্জুজিকে তার নিজের সোল স্পেসের মধ্যে নিয়ে এসেছিল। তারপর ড্রাগন পাপেটকে হালকা পিছনের দিকে ধাক্কা দেয় এবং হুঞ্জুজি বলে একটা সাধারণ পাপেট সোল স্পেস ওপেন করেছে, আমিও দেখতে চাই কত সময় তুমি আমাকে এখানে আটকে রাখতে পারো। এদিকে জিয়ান তার কাজ করে যাচ্ছিল এবং ফার্নেসের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ানের পিল হুঞ্জুজির পিল থেকে তখন এনার্জি অ্যাবজর্ব করতেই থাকে। তখন জিয়ান
জিয়ান বলে এই এনার্জি এখনো পর্যাপ্ত না। অন্যদিকে ইয়াওডেন দীর্ঘশ্বাস ফেলে বলে এখনো অনেক দূর। যদি টিয়ার 9 এর মিস্ট্রিয়াস পিল এত সহজে রিফাইন করা যেত তাহলে এটা এত বিরল হতো না। সাথে লিটলি কিছুটা হতাশ হয়ে পড়ে, কিন্তু তখনই জিয়ানের দুই পাশে দুই পিল চলে আসে। তখন শেন্ডং ওল্ডম্যান বলে, জিয়ান, আমার নতুন প্রস্তুত হওয়া পিল হুঞ্জুজের কারণে মেডিকেল পিলের যে গুণাগুণ ছিল সেইটা ব্যাহত হয়েছে, তাই আমি তোমাকে আজকে সৌভাগ্য হিসেবে এইটা প্রদান করছি। তখন ইলার অনহা বলে, কয়েকশো বছর ধরে এমনকি আমিও টিয়ার 9 এর মিস্ট্রেস পিল জন্ম হতে দেখিনি, তাই চলো এই সময় আমরা সবাই মিলে সেই বিরল দৃশ্যটা দেখি। তাদের কথা শুনে জিয়ান বলে, আপনাদের দুজনের প্রতি আমার কৃতজ্ঞতা, হেডি বলে সেই দুইটি পিল ফার্নেসের মধ্যে দিয়ে দেয়। তখন শেন্ডং ওল্ডম্যান বলে, ভিন্ন পিল এবং ভিন্ন পিলের মধ্যে মেডিকেল যে গুণাবলী থাকে সেটাও ভিন্ন ভিন্ন থাকে, তাই এগুলোকে যদি একসাথে মেশানো হয় তাহলে রিফাইনটা ব্যর্থ হতে পারে। কিন্তু যেহেতু পিউরিফাইং ডেমনিস লোটাস ফ্লেমের পিউরিফাই পাওয়ার রয়েছে, তাই এটি বিভিন্ন মেডিকেল গুণকে একদম রিফাইন করে শক্তির বা এনার্জি বিশুদ্ধতম রূপে পরিণত করতে পারে। সুতরাং এই মিস্ট্রেস পিল এমন একটা জিনিস যেখানে জিয়ানি একমাত্র বাজি ধরে খেলতে পারে। তার সাথে সাথে উপরে ঠান্ডার ক্লাউড তৈরি হতে শুরু করে। এটি দেখে সাধারণ ফাইটাররা ভয়ে বলে, ঠান্ডার ক্লাউড তৈরি হচ্ছে, তার মানে পিলটি তার রূপ নিতে শুরু করে দিয়েছে। এদিকে সোল স্পেসের মধ্যে ড্রাগন পাপেট হুঞ্জুজিকে একদম আদর যত্ন করে সোল স্পেস থেকে বের করে দিয়ে ধাক্কা দিয়ে দেয়। সাথে হুঞ্জুজি বলে, আবার মিস্ট্রেস পিল। তখনই ড্রাগন পাপেট সেখান থেকে বের হয়ে আসে এবং এমন একটি পাঞ্চ মারে একদম ব্লাস্ট খেতে খেতে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। সাথে ড্রাগন পাপেটটা সেদিকে চলে যায়, কিন্তু আমরা উপরে দেখতে পাই ঠান্ডার ক্লাউড তৈরি হওয়ার সাথে সাথে লাইটিং ভয়ঙ্কর ভাবে চমকাচ্ছিল। এই সময় থেকে জিয়ানের মধ্যে উৎসাহ জেগে ওঠে এবং বলে সেই সময় চলে এসেছে। তারপর জিয়ান তার বুদ্ধিস্তা পাওয়ার ইউজ করে এবং সোল বডি দিয়ে সেই পিল ডিফাইন করতে শুরু করে দেয়। তার মধ্যে আমরা লিটলিকে দেখতে পাই, সেও তার কাজ করছিল এবং দেখতে দেখতে তখন আমরা পিলের মধ্যে একদম চলে যাই। সেটা এমন মিস্ট্রেস এবং ডেঞ্জারাস ছিল বলার মতো না। দেখতে দেখতে পুরো গ্যালাক্সির মতো সেই সিনারিওটা তৈরি হয়ে গিয়েছিল। তারপর সেই জায়গা থেকে আবার ব্যাক হতে শুরু করে এবং হতে হতে আমরা দেখতে পাই সেই পিল তার ফর্ম নিয়ে ফেলেছে। এই পিলটা অন্য অন্য পিল থেকে পুরাই ডিফারেন্ট এবং তার মধ্যে থেকে অরা বের হচ্ছিল। সেটা বাইরে বের হয়ে গিয়ে উপরে সাদা ক্লাউডের মতো ব্লাস্ট হয়ে চারদিক ছড়িয়ে পড়তে শুরু করে। দেখতে দেখতে পুরো জায়গাটি কভার হয়ে যায় এবং সেখানকার টেম্পারেচার সেটা অনেক নিচে নেমে আসে। আকাশ থেকে বৃষ্টি হচ্ছিল। এই সিনারিওটা আগে কখনোই দেখা যায়নি, যার ফলে সাধারণ ফাইটার পুরাই অবাক হয়ে সেটাই দেখতে থাকে। এটা দেখে ইয়ারডেন খুশি হয়ে বলে, পিলের বৃষ্টি নেমে এসেছে, তাহলে মিস্ট্রেস পিলের জন্ম হয়ে গিয়েছে। অন্যদিকে মাস্টার ইয়াওচেন পুরাই খুশি হয়ে যায়। সাথে শেন্ডং ওল্ডম্যান ইলার অনহায় অনেক খুশি হয়ে যায়। এদিকে জিয়ান মনে মনে বলে, আর একটাই ফাইনাল স্টেপ বাকি আছে, সেইটা হলো পিল লাইটিং সহ্য করা। এই পিল লাইটিং সহ্য করার মাধ্যমে টিয়ার 9 এর মিস্ট্রেস পিল সত্যিকারের কমপ্লিট হয়ে যাবে। তারপরে জিয়ান হ্যান্ড সাইন চেঞ্জ করে এবং বলে বের হলো। তারপরে ফার্নেসের ঢাকনা খুলে যায় এবং সেইখান থেকে সেই পিল ঠান্ডারের মধ্যে চলে যায়। এটা থেকে জিয়ান বলে, এই পিল পুরোই ডিফারেন্ট, কারণ টিয়ার 9 এর মিস্ট্রেস পিল যে রিফাইন করছে সে কখনোই পিল লাইটিং আটকাতে পারবে না, কারণ এই মিস্ট্রেস পিলের ঠান্ডারের পাওয়ার অনেক দরকার যাতে করে সে নিজেকে পুরোপুরি কমপ্লিট করতে পারে। শুধুমাত্র পিল লাইটিং সহ্য করার মাধ্যমে টিয়ার 9 এর মিস্ট্রেস পিল তার গর্ভ থেকে বের হয়ে আসতে পারে। এর সাথে সাথে আমরা দেখতে পাই সেই পিলের মধ্যে অনেক গোল্ডেন লাইটিং পড়ছিল। অন্যদিকে ড্রাগন পাপেট হুঞ্জুজিকে আটকে রেখেছিল। তখন হুঞ্জুজি বলে, এই পাপেটের বাচ্চা, কিন্তু নিজে থেকে জিয়ান একদম সিরিয়াস ভাবে সেই পিল লাইটিং দেখছিল, যে পিল লাইটিং পিলের উপর পড়ছিল। পিলের মধ্যে এত গোল্ডেন লাইটিং পড়ছিল যে পিলের মধ্যে ক্র্যাক হতে শুরু হয়ে যায়। এটা দেখে ইয়াওডেন একদম সিরিয়াস হয়ে দেখতে থাকে। অন্যদিকে লাইটিং হতে হতে অনেক এনার্জি কালেক্ট করে ভয়ানক ভাবে গোল্ডেন লাইটিং পিলের উপর পড়ে, যেটা আগের থেকে অনেক বেশি ছিল, যার ফলে পিলের মধ্যে আরো ক্র্যাক পড়তে শুরু হয়ে যায়। এবং ক্র্যাক হতে হতে প্রথমে এনার্জিকে নিজের মধ্যে নিয়ে নেয়, তারপরে সেইখানে ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্টের পার এতটা পাওয়ারফুল ছিল যে ইয়াওক্লানের গেটের বাইরে যে গার্ড গুলো ছিল তারাও ধাক্কা খেয়ে যায়। সাথে মাউন্টেনের বাইরে যে গার্ডেন গুলো ছিল সেই জায়গাও এই ওরা ছড়িয়ে পড়ে। এর দেখে একজন বলে, কি ভয়ঙ্কর এনার্জি ওয়েভ। তারপর সেই এনার্জি ওয়েভের মধ্যে অন্যরকম কিছু একটা দেখতে পাই। এটি দেখে জিয়ান পুরাই শক হয়ে যায়, কারণ সেইখান থেকে একটা মিস্ট্রিয়াস ফিগার তৈরি হতে শুরু করেছিল। এটি দেখে ইয়াও সিংজিও হা করে দেখতে থাকে। আস্তে আস্তে সেই ফিগারটি কমপ্লিট হতে শুরু করে। এটি দেখে সাধারণ ফাইটাররাও হা করে দেখতে থাকে। অন্যদিকে মিস্ট্রিয়াস ফিগারটি কমপ্লিট হয়ে যায় এবং আমরা দেখতে পাই এটা ছিল একটা কিউট মেয়ে। তারপর সেই কিউট মেয়ে নিচে নেমে আসে এবং এটি দেখে বলে, সাকসেসফুল হয়ে গিয়েছে, পিল তার রূপ নিয়ে নিয়েছে। কিন্তু সাথে ইয়াওতিয়ান সহ সকল ফাইটার একদম অবাক দৃষ্টিতে সেই পিলের দিকে তাকিয়ে থাকে এবং বলে, এটাই হলো টিয়ার 9 এর মিস্ট্রিয়াস পিল। সাথে ইল্ডার ওয়ানাও সহ শেন্ডং ওল্ডম্যানও অবাক হয়ে যায়। জিয়ানরাও অবাক হয়ে দেখতে থাকে এবং বলে, কি ভয়ানক এনার্জি, কি সুন্দর দেখতে। তখন সেই টিয়ার 9 এর মিস্ট্রিয়াস পিল চোখ মেরে উপরের দিকে উঠতে শুরু করে। এটা থেকে একজন ইল্ডার বলে, সে তো পালানোর চেষ্টা করছে। ওদিকে টিয়ার 9 এর মিস্ট্রিয়াস পিল পালিয়ে যেতে যাবে, কিন্তু তখনই তার সামনে জিয়ান চলে আসে এবং তার স্পেশাল পাওয়ার ইউজ করে তাকে ফ্রিজ করে ফেলে। তাকে দেখে জিয়ান বলে, টিয়ার 9 এর মিস্ট্রিয়াস পিল সত্যি অনেক ইন্টারেস্টিং। এদিকে মিস্ট্রিয়াস পিল বলে মাথা নাড়ায়। তখন জিয়ান বলে, জন্ম নেওয়ার মুহূর্ত থেকে এটি অন্যদের ধোকা দেওয়ার জন্য রূপ পরিবর্তন করতে এবং অসহায়ত্বের ভান করতে জানে। নিঃসন্দেহে টিয়ার 9 এর মিস্ট্রিয়াস পিল তার সুনাম বজায় রেখেছে। তারপরে মিস্ট্রিয়াস পিল তার চোখ বন্ধ করে এবং এক জায়গায় এনার্জি কালেক্ট হতে হতে সেখান থেকে মিস্ট্রিয়াস পিলের আসল রূপ বের হয়ে আসে। এরপরেই জিয়ান সেই মিস্ট্রিয়াস পিলকে নিজের কাছে নিয়ে নেয় এবং সেইখান থেকে অনেক একটা মিস্ট্রিয়াস অরা ছড়িয়ে পড়ছিল। এটা থেকে ইয়াওডেন বলে, এই
অ্যালকেমি সেরেমনির মধ্যে স্কাই ম্যাশন অ্যালায়েন্সের জিয়ান টিয়ার 9 এর মিস্ট্রিয়াস স্কিল রিফাইন করে ফেলেছে। তাই এই কন্টিনেন্টের এখন নাম্বার 1 অ্যালকেমিস্ট হলো জিয়ান। জিয়ানের নাম শুনে মাস্টার ইয়াওচ্যান ইয়াওলিং সহ সকল ফাইটার খুশি হয়ে যায় এবং জিয়ানের নাম বলে স্লোগান দিতে শুরু করে। চারদিকে শুধু জিয়ানের নাম শোনা যাচ্ছিল। তখন সেন্ডং ওল্ডম্যান বলে, ইয়াং ফ্রেন্ড জিয়ান এত কম বয়সে অ্যালকেমিস্টে এত জ্ঞান অর্জন করে ফেলেছে যে যা সবাইকে অবাক করে দেয়। আর এই অ্যালকেমি ওয়ার্ল্ডের মধ্যে তোমার সাথে আর কেউই ম্যাচ বা টক্কর দিতে পারবে না। তাই সবকিছু দেখে বলা যায় নাম্বার 1 অ্যালকেমিস্টের টাইটেল যে ডিজার্ভ করে সেই পেয়েছে। এদিকে অনহা বলে, সত্যি ইয়াওচ্যান একটা অসাধারণ ডিসাইপল গড়ে তুলেছে। এডিশনের মাস্টার ইয়াওচ্যানের মুখে একটা গর্বের হাসি ফুটে ওঠে। অন্যদিকে জিয়ান গ্রিট করে বলে, এই উপহারটির জন্য আপনারা 3 জন সিনিয়রকেই আমার কৃতজ্ঞতা। এডিশনে সেন্ডং ওল্ডম্যান ইলার ওয়ানহাও খুশি হলেও হুনজুজি একদম পুরো রেগে যায় এবং বলে, হতচ্ছাড়া শয়তান, আমি বেশ কয়েকদিন ধরে অত্যন্ত যত্ন সহকারে এটি রিফাইন করেছিলাম, কিন্তু সেসবের সুবিধা তুমি ভোগ করলে। এদিকে জিয়ান বলে, ক্ল্যান লিডার ইয়াওড্যান, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে আমার। এডিশনে মাস্টার ইয়াওচ্যান বুঝে যায়। অন্যদিকে ইয়াওড্যান বলে, আমি জানি তুমি আজকে কি বলতে চাচ্ছ। ইয়াওচ্যান, তুমি আসলে মেধাবী একজন শিষ্যকে শিক্ষা দিতে পেরেছো। তাছাড়া সম্ভবত তুমি ইয়াও ক্ল্যানের এই যাবৎকালে সর্বশ্রেষ্ঠ প্রতিভাবান। আর অ্যানসেস্ট্রাল ট্যাবলেটের যে বিষয়টা আছে, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। এডিশনে মাস্টার ইয়াওচ্যান গ্রিট করে বলে, থ্যাংক ইউ ক্ল্যান লিডার ইয়াওড্যানকে। তখন ইয়াওড্যান হুম বলে। এদিকে মাস্টার ইয়াওচ্যান জিয়ানের দিকে তাকায় এবং জিয়ানও খুশি হয়ে মাস্টারের দিকেই তাকিয়েছিল। অন্যদিকে তখনই হুনজুজি চলে আসে এবং বলে, সুখের সমাপ্তি হয়ে গেল নাকি? আর ক্ল্যান লিডার ইয়াওড্যান, আজকে আপনার কাছে আমারও কিছু চাওয়ার আছে। তখন ইয়াওড্যান বলে, বলো। এডিশনে হুনজুজি বলে, আমি আপনার কাছে চাই সেটা হলো ইয়াও ক্ল্যানের তোশি এমপারার জেড। এডিশনে মাস্টার ইয়াওচ্যান জিয়ান শক হয়ে যায় এবং ইলার ওয়ানহাও বলে, লোভী। এদিকে ইয়াওড্যান রেগে বলে, হুনজুজি তুমি কি মনে করেছো ইয়াও ক্ল্যান তোমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভয় পাবে নাকি? এডিশনে হুনজুজি হাসতে শুরু করে এবং হাসতে হাসতে বলে, ইয়াও ক্ল্যান। ইয়াওড্যান, শোনো তাহলে, আমি সম্মানের সাথে ঘোষণা করছি যে ইয়াও ক্ল্যান শেষ হতে চলেছে। এটি বলে তার পার্পল ওয়েব চারদিক ছড়িয়ে দেয় এবং ছড়িয়ে পড়তে পড়তে পুরো ইয়াও ক্ল্যানকে একদম শিল্ডের মধ্যে আটকে ফেলে। এরপর পরে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।